হ্যালো সবাইকে, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমি আবারও তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে। আর কিছু টিপস দেবো যেটা তোমাদের হেয়ার ফল কন্ট্রোল করতে সাহায্য করবে, তার সাথে সাথে ড্যান্ড্রফটাকেও কন্ট্রোল করতে সাহায্য করবে, যেটা আমি সবসময় ইউজ করি। দেখতেই পাচ্ছ আমার স্ক্যাল্পের ড্যান্ড্রফ কিন্তু দেখা যাচ্ছে, কারণ এখন একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে। আর একটু একটু ঠান্ডা যখন পড়তে শুরু করে তখন থেকে আমার ড্যান্ড্রফটা একদম চলে আসে। আর এটা যতদিন ঠান্ডা থাকবে ততদিন আমার মাথায় থাকবে। তো সকালটা আমি কিভাবে শুরু করি দেখো, আমার থাইরয়েডের ওষুধ দিয়েই শুরু করতে হয়। আমার মতো কে কে এরকম শুরু করো অবশ্যই জানিও। একটা ট্যাবলেট প্রত্যেক দিন আমাকে নিতে হয়, আর এর কারণে প্রচুর হেয়ার ফল হয়। তোমাদের কার কার থাইরয়েড আছে অবশ্যই জানিও। আর থাইরয়েড যদিও না জানো না যে থাইরয়েড নেই, কিন্তু হেয়ার ফল হচ্ছে, তাহলে আমি বলবো অবশ্যই থাইরয়েডটাকে টেস্ট করেই নাও। থাইরয়েডের জন্য কিন্তু হেয়ার ফল হয় প্রচুর। আর সকালটা থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে আমি খেয়ে নিই চিয়া সিড, কারণ আমার থাইরয়েডের জন্য অনেক ওজন বেড়ে যায়। বিকেলে হাঁটতে যেতে লাগে, একটু ঠিকঠাকভাবে খেতে লাগে না, তো আমার ওয়েটটা বেশিই বেড়ে যায়। আর আমি তোমাদেরকে বললাম একটা টিপস দেবো। তো এখানে দেখতে পাচ্ছ কিছু নিয়েছি বাটিতে, যেটা আমি আমার মাথাতে ইউজ করব। এর মধ্যে কি কি আছে অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। যদি তোমাদেরও প্রচুর হেয়ার ফল হয় তাহলে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালো। আমার যেহেতু প্রচুর হেয়ার ফল ঠান্ডা পড়তে পড়তেই শুরু হয়ে যায়, আর যতদিন ঠান্ডা থাকবে ততদিন আমার মাথায় ড্যান্ড্রফটা থাকেই। তো সকাল সকাল আমি ওষুধ খেয়ে নিয়েছি, চিয়া সিড খেয়ে নিয়েছি, আর আমার রান্নাঘর দেখতে পাচ্ছ একদম পরিষ্কার, কারণ আমি রাত্রেবেলায় সমস্ত কিছু মেজে রেখে দিই। আর সকালবেলায় আমি হেয়ার মাস্কটা ব্যবহার করার পরেই আমি আমার রান্নার কাজে যাব, সেই জন্য তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম। তো এখানে দেখো আমি দিয়েছি মেথি দানা 7 থেকে 8টা লং, আর দিয়েছি রোজমেরি লিফ। তোমরা নিশ্চয়ই জানো যে রোজমেরি লিফ কতটা ভালো চুলের জন্য। আমি পরে ভিডিওতে তোমাদের সাথে হেয়ার মাস্কটা শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু ইউজ করবে যাদের প্রচণ্ড ড্যান্ড্রফ রয়েছে। আর আমার দেখো ড্যান্ড্রফের সাথে সাথে চামড়া উঠে যায়, দেখতে পাচ্ছ থুতনির দিকে চামড়া উঠে উঠে যাচ্ছে। এই শীতকাল এলে আমার খুব খারাপ লাগে, আমার অনেক সমস্যা হয়ে যায়। তো তোমাদের কারো এরকম হয় কিনা অবশ্যই জানিও। আর যদি মনে করো যে তোমরাও তোমাদের ড্যান্ড্রফের জন্য এই হেয়ার মাস্কটা কিংবা যে রেমেডিটা আমি শেয়ার করবো সেটা পেতে চাও, তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো। আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এই ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করব।